ছট পুজোর মেইন প্রসাদ হিসেবে যেটা ব্যবহার করা হয় সেটা হলো ঠেকুয়া। আজ সন্ধ্যা অর্ঘ্যের দিন হচ্ছে আর আমার হঠাৎ করে কেন জানি মনে হলো যে আমি আজকে ঠেকুয়া বানাবো। আমার মাথায় পোকা নড়েছে, মানে আমাকে এখন বানাতেই হবে। তাই আমি সঙ্গে সঙ্গে আটা নিয়ে নিলাম আমার পরিমাণ মতো। আমি একটু বেশিই বানিয়েছি, আমি চা দিয়ে খেতে ভালোবাসি, আমার বাড়ির সবাই ভালোবাসে। এখানে দিয়ে দিলাম একটু নারকোলের ভুড়া। তোমরা ফ্রেশ নারকেল গ্রেট করে দিতে পারো। আমি সন্ধ্যা আগ্রহেতে যাবো বলে আমার তাড়াতাড়ি করার ছিল, তাই আমি নারকেলের ভুড়া দিয়ে কাজ চালিয়ে দিয়েছি। এইবার এলাচ দিয়ে দিলাম, তোমরা এলাচ গুঁড়ো দিতে পারো, আমি একটু আস্তে আস্তেই দিয়েছি। এবার মৌরি দিয়ে দিলাম ইচ্ছে মতো, একটু বেশি আমার ভালো লাগে দিতে। তারপরে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, ভালো করে এমনি শুকনো শুকনোই। আমি কিন্তু মিশ্রণটাতে একটু সুজিও দিয়েছি, আমি বলতে ভুলে গেছি, এটা আমার ঘরে বানানো ঘি হচ্ছে, দেখো কি সুন্দর কালার। এইবার এই ঘিটাই আমি এই মিক্সটাতে মেশাবো এবং ভালো করে মিক্স করতে হবে, একটু ঘিটা বেশিই দিতে হবে। যেহেতু আমি ঘিটা বাড়িতেই বানাই তাই আমার অফুরন্ত ঘিয়ের কোনো সমস্যা নেই, তাই আমি ইচ্ছে মতো ঘি দিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো বা তোমরা যতটা পছন্দ করো সেই হিসেবে ঘিটা দেবে। এতটাই ঘি দিচ্ছি, আমার মনে হচ্ছে পুরো ঘিটাই ঢেলে দিই, মানে আমার ঘি থেকে হাতটা সরছেই না, তোমরা দেখতেই পাচ্ছ। ঠেকুয়া কিন্তু খাস্তা টাইপ না হলে একদম ভালো লাগবে না খেতে, তাই ঘিটাকে ভালো করে দিতে হবে এবং এই মিক্সচারটাকে ভালো করে একদম মাখতে হবে। দেখো আমি ঘিটাকে প্রথমে ভালো করে মিক্স করছি, কোনো জল টল আমি এখন দিচ্ছি না, তোমরাও এরকমই করবে। ছট পুজোতে ঠেকুয়া নিবেদন করা হয় বলে ছট পুজোর সময় সবাই ঠেকুয়া বানায়, এমন নয় যে ছট পুজোর সময় বানাতে হবে, সারা বছরই বানানো যায়। আমি মাঝে মধ্যে চেষ্টা করি বানাতে। ভালো করে মাখার পর দেখো হাতে এরকমভাবে যদি লাড্ডু পাকানো যায় তাহলে বুঝবে যে মাখাটা হয়েছে। এইবার আমি জলের মধ্যে গুড় গুলে নিচ্ছি। গুড় আমার কাছে ছিল না, তাই আমি গুড়ের গুঁড়ো আমার কাছে ছিল, সেটাই আমি জলের মধ্যে ভালো করে গুলে নিচ্ছি। ঠেকুয়াতে গুড় ইউজ করা হয়, চিনি ইউজ করা হয় না। এইবার আমার আটার মিশ্রণটাতে আমি একটু একটু করে গুড়ের জলটা দেবো আর ভালো করে মাখবো। এই ঠেকুয়া আমি যখন কলেজে পড়তাম চেন্নাইতে, তখন আমার অনেক নন বেঙ্গলি ফ্রেন্ডরা ছট পুজোতে বাড়িতে যেত এবং ওরা বাড়ি থেকে আসার সময় নিয়ে আসতো, সবাইকে দিত। তখন থেকে আমার ওই ঠেকুয়াটা খুব পছন্দের, তখনই আমি ঠেকুয়া জিনিসটা কি জানলাম। আর এখন যেহেতু আমি দিল্লিতে থাকি, দিল্লিতে ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল বলা যেতে পারে ছট পুজো। তো আমার হাজব্যান্ডের অফিসে ছটের প্রসাদ পেয়ে যায়, তো ওখানে আমরা ঠেকুয়া আমরা পেয়ে যাই। আমার যেহেতু আজকে কোনো প্ল্যান ছিল না ভিডিও বানানোর, তাই আমি হঠাৎ যেহেতু মনে পড়লো যে চলো ভিডিও বানাই, তাই আমি বাঁ হাতে আমার ফোনটা নিয়ে ডান হাতে আমি কাজ করছি। ভালো করে আমি মেখে নিলাম। এবার ছোট ছোট লেচি কাটতে হবে। যারা প্রফেশনালি বানায় তাদের কাছে অনেক সাজ টাজ থাকে, ওরা সেইভাবে বানায়। আমি তো নর্মাল এমনি বানাচ্ছি তাড়াহুড়োর মধ্যে, তাই আমি হাতেই এইভাবে করে কেটে ছোট ছোট লেচি কেটে এটাকে টুথপিক দিয়ে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি, যেটা একদমই কমন ডিজাইন হচ্ছে। অনেক রকমের ডিজাইন তোমরা ইউটিউবে পেয়ে যাবে, সেরকমভাবে তোমরা বানিয়ে নিও। আমার কাছে যেটা ইজি মনে হলো আমি সেটাই করে নিচ্ছি ঝটপট। আমি যখন ঠেকুয়াগুলো বানাচ্ছিলাম তখন কিয়ান এসে আমাকে খুব ডিস্টার্ব করছিল, তাই আমি মানে কিছুই বুঝতে পারছিলাম না, ঝটপট ঝটপট করে বানাচ্ছিলাম। দেখো সব কটা ঠেকুয়া আমার তৈরি করা হয়ে গেছে, এবার ডিপ ফ্রাই করতে হবে। এইবার সাদা তেলে আমি এগুলোকে ডিপ ফ্রাই করে নিচ্ছি। অনেকে আবার বেক করে, তো বেক করাটা আমার পছন্দের নয়, তাই ডিপ ফ্রাই আমাকে করতেই হবে। সন্ধ্যা আর্ঘ্য সেরে তারপর আমি এসে ফ্রাইটা করেছিলাম। অনেকটা রাত হয়ে গেছিলো আমার ফ্রাইটা করতে করতে, কিন্তু পুরো ঠেকুয়াটাই আমি নিজে বানিয়েছি, কারোর হেল্প নিইনি। এই দেখো আমি ঠেকুয়া বানিয়ে নিলাম, খুব টেস্টি হয়েছে খেতে।